হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুস মি টাইম। আজকের রেসিপি কড়াই পনির। তো এই রেসিপিটা খুবই ইজিলি আর খুবই কম সময় কি করে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি কড়াই পনির। কড়াই পনির বানাতে আমাদের লাগবে পনির, তো লাগবেই অবশ্যই। তার সাথে পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম কুচো, কাঁচা লঙ্কা, আর এখানে আমি কাজু বাদাম কিছুটা ভিজিয়ে রেখেছি। আর তার সাথে আদা রসুন বাটা, দই, বেসন, এদিকে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, আর একটু বিট নুন লাগবে। তার সাথে গরম মশলা, কসুরি মেথি আর মৌরি। প্রথমে আমরা পনিরটাকে একটু ম্যারিনেট করব। তার জন্য একটা বোলেতে মোটামুটি 3 থেকে 4 চামচ মতো তেল নিয়ে তাতে আমরা দেবো কাশ্মীরি লঙ্কা মোটামুটি 1 চামচ মতো, হলুদ গুঁড়ো 1 চামচ মতো, কসুরি মেথি মোটামুটি ছোট চামচে 2 চামচ মতো, তার সাথে গরম মশলা দেবো আমরা 2 চামচ, আর বিট নুন 1 চামচ দিয়ে তাতে আমরা পনিরগুলো দিয়ে ম্যারিনেট করব। আগে পনিরগুলোকে মাখিয়ে নিয়ে তার সাথে ক্যাপসিকাম যেটা আমরা কেটে রেখেছি আর পেঁয়াজও যেটা স্কোয়ার করে কাটা আছে সবটা নিয়ে আমরা পনিরের সাথে ম্যারিনেট করে নেব। এরপরে একটা বোলেতে একটু বেশি পরিমাণে টক দই, মোটামুটি বড় চামচের 4-5 চামচ মতো দই নিয়ে তার সাথে 2 চামচ মতো বেসন, দুটো বড় চামচের বেসন নিয়ে সেটাকে ভালো করে মিক্স করে তার সাথে 1 চামচ মতো কাশ্মীরি মির্চ আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো মিক্স করে আমরা রাখলাম। এবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কা কুচোগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে আমরা পনির যেটা ম্যারিনেট করে রাখা আছে পনিরগুলো নিয়ে একটু ভেজে নেব। বাস পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা বোলেতে আমরা তুলে রাখছি। সেম কড়াতে একটু অল্প আর একটু তেল দিয়ে তাতে জিরে আর মৌরি ফোড়ন দিতে হবে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে কাঁচা লঙ্কা কুঁচোটা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এবার এর সাথে অ্যাড করব 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু কষে নিয়ে তার সাথে আমরা মিক্স করে দেবো যেটা দই আর বেসনের মিক্সটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আমরা তেলে বেশ কিছুক্ষণ কষে নেব। প্রয়োজন পড়লে একটু অল্প পরিমাণে জলও অ্যাড করতে পারেন। একটু অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়ে এটাকে আর একটু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এটা কষতে হবে। আর এটা লক্ষ্য রাখতে হবে যাতে নিচেটা লেগে না যায়। মোটামুটি কষা হয়ে এলে এবারে আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তার সাথে যে কাজুটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু বাদামটাকে মিক্সিতে পেস্ট করে সেই কাজুটা আমরা দিয়ে দিলাম। কাজু বাদামটা দেবার পরে আর একটুখানি কষে নিয়ে তারপরে আমাদের ভেজে রাখা যে পনির ছিল সেটাকে দিয়ে ভালো করে মিক্স করে আমরা মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ফুটতে দেবো। বাস 2 থেকে 3 মিনিট মতো ফুটে গেলেই আপনাদের কড়াই পনির রেডি। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।